তুমি কমবে মুই মমিন মোর বাঘ বাকুম পায়রা বিসলা কেতে গুটা পড়ছি রে কুমকুম মোর নিকটে আসো কুমকুম কুমকুম মুই মমিন আসো আসো মোর বগলে আসো এই বরিসেল্লা খাতার কাটি তুই আমার বাড়ির সামনে চিল্লাইতাছস কেন হ্যাঁ আমার আব্বা আম্মাই কইলাম বাড়িত নাই তারা যদি তোরে দেখে মাইরা পিটায়া হাত ঠ্যাং ভাঙা দিব এখনো সময় আছে নিজের জান বাঁচা এখান থেকে পালা তুমি তো মোর জান তোমার নরম কোমল দুইটা হাত ভরে দাও তোমারে লইয়া মুই বরিশাল চলে যামু মুই সদরঘাট গিয়া ভিআইপি কেবিনে উঠা মোরা একসাথে ঘুমায় থাকবো স্বপ্ন দেখবো মোরা স্বপ্নে হাতর কাটা বরিশাল চলে যাবো নে তারপর তোমারে লাল শাড়ি পিন্দাইয়া মুই ধুমধাম হইরা বিয়া করবো তোমারে আসো চুপ কর বেটা বরিশাল্লা ভাগ এখান থেকে শোন আমার বাপে কইয়া দিচ্ছে মইরা গেলেও কোন বরিশাল্লা পোলা লগে আমার বিয়া দিত না আর আমি নিজেই তো বিয়া করব না তোর লগে কি আমার যায় আমার লগে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি শোন তোর এই ভাঙ্গা টমটমের লগে আমার কোন সাইড দিয়ে যায় তুমি সেটা বুঝো না কুমকুম এটা তুমি কেমন তোর কথা বলো মোর দিলে প্রাণ থাকতে মই তোমারে ভুলে যেতে পারবো না কুমকুম তুমি কি ভাবছো মুই সেকা খাইয়া বেকা হইয়া নদীর পারে কানতে কানতে গান গামু না মুই সেটা করব না মুই কি করব মই তোমারে বিশ্বপ্রেমিক বন্ধুর মতো ভালোবাসি মুই অহনে সুইসাইড করব এই যে গলায় দড়ি দেবো মুই দিলাম দিতে আসি আই হাই হারে কি করতেছি উপস্থিত এলাকাবাসী আপনারা আসেন মোর ছবি তুলেন ভিডিও করেন মোরে ভাইরাল হইরা দেন মুই কুমকুম রে ভালোবাসি কুমকুম আমারে ভালোবাসে কিন্তু বিয়ে হতে চায় না এই জীবনে যার ভালোবাসা নাই তার বাচ্চা থাকার কোনো অধিকার নাই মোর মৃত্যুর জন্য দায়ী থাকবে কুমকুম আর তার 14 গোষ্ঠী বিশেষ করে তার জালিম বাপ আর জালিমা মা মুই মরে যাইতেছি বিদায় পৃথিবী মাইয়া রে মাইয়া তুমি যত ভাবলো মাইয়া রে মাইয়া তুমি যত বাটলো মাইয়া রে মাইয়া তুমি আব্বাজান আসসালামু আলাইকুম আরে আমার আম্মা পড়ছে জি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে আব্বাজান হইছে কি আপনার লগে একটা জরুরি কথা ছিল আপনার কি সময় বইটার কথাটা শোনার আরে কি কইতেছেন আম্মি জান এই দুনিয়া একদিকে আর আমার আম্মি জান একদিকে আপনার জরুরি কথা কি আছে কয়া হালান ঝটপট আমি মন দিয়ে শুনতাছি আব্বাজান হইছে কি মানুষ মাত্রই তো ভুল আমিও না একটা ছোটখাটো ভুল করে লাইছি একটা বরিশাল্লা পোলার লগে প্রেম করছি কিন্তু আপনি যখন বরিশালের হিস্টরি জানেছেন না আমি লগে লগে ওর লগে ব্রেকআপ করে লাইছি কিন্তু এখন ওই ছেলে তো আমার কোনোভাবেই ছাড়তেছে না আব্বাজান আমি শুইবার পারি না বইবার পারি না খাইবার পারি না কিছু করবার পারি না ওই ছেলে তো আমার পিছে পিছে ঘুরতেছে আমার আরে বিয়ে কচ করবার কি চাই। হলো কেটা কুমকুম, তুমি যার দ্বারে বিচার দাও না কেন নো প্রবলেম আই ডোন্ট মাইন্ড আমার কোনো সমস্যা নাই তুমি যদি মোরে বিয়ে না করো মোরে ভয় দেখাও মুই কি করব মুই গলার মধ্যে ফাঁসি ধরে পেঁচ দিয়ে ঝুলে পড়বো পুলিশ এসে তোমাকে সব ধরে নিয়ে চলে যাবে গুন্ডা ভাড়া করে নিয়ে আসবা নো প্রবলেম আই ডোন্ট ফিয়ার কারণ গুন্ডা যে আসবে মুই বরিশালে পোলা 1000 টাকা তোলা মোর একটা ঘুষি ওজন 5.5 কেজি পুরান ঢাকার কাশিকর পোলাপান কি সেটা সইতে পারবে ভাই নাটকের ভাই থাম থাম বেটা কি করছিস তুই তুই চিনোস আমারে তুই কত বড় সাহস তুই আমার আরতে তুই কইতাছস তুই আমার মায়ারে বিয়া করবি এই বেটা এই সাফ সাফ কয়া দিতেছি তোরে আমার মায়ারে আমি তোর লগে বিয়া দিব না আর আমার মায়াও তোরে বিয়া করবো না ভালো ভালো জায়গা নাইলে কোন পুলিশ ডেকে ধরাই দিব দেখেন হবু শ্বশুর আব্বা আপনি বেশি কঠোর হইতে আছেন এটা কিন্তু ঠিক হইতেছে না মুই আপনার মেয়েরে খুব ভালো পাই ওরে বিয়ে করতে চাই দেন মোর যা চান মুই সেব দে কইনা নগদ ক্যাশ টাকা দিয়ে দিব ভাই মেড ইন বরিশাল সাবধান হয়ে যা কইতাছি চাপকায় একারে পিঠে ছাল তুইলা আলাম ফাজিল জানি কোরআনকার তুই যদি না সুদ্রাস তাহলে কোথাও যে ধান কাটার মেশিনের ভিতরে তোরে ঢুকায়া কুচি কুচি করে কাইটা না ওই ধানের বস্তার লগে বেচা দিমু যা তুই ফট শ্বশুর আব্বা আপনি মোর উপর রাগ করেন না মুই টাকার গরম দেখে ফেলছি ভুল করে ফেলছি আপনার মেয়েরে মুই ভালোবাসি মোর ভিক্ষা দেন আবে ওই ওর কইলজা কত বড় তুই আমার মায়ারে ভিক্ষা চাইতাছস ভাই তোরে দেখা যতদূর বুঝতে পারি তুই বড় জোরে এক বস্তা পেঁয়াজ আমারতে ভিক্ষা চাইতে পারতে আমি খুশি মনে দিয়া দিতাম কিন্তু কত বড় কইলজা দেখছেন আমার মায়ের ভিক্ষা চায় আপনি কিন্তু কিঞ্চিত অপমান করে কথা বলতে আছেন পরে কিন্তু আপনি আফসোস করবেন যে এরকম জামাই আপনি হারাইলেন আবে ওই কি এর আফসোস করুম তোর কি ধারণা আমারে পাগলা কুত্তা কামড়াইছে এই বেটা এই অহনো সময় আছে আমারে মানে মিজু চৌধুরীর মায়ারে শাদি করার খোয়াব তুই বুঝলা যা বরিশালা বলা না ওই লঞ্চের ল্যাঞ্জা ধরে তুই বরিশাল জায়গা যা মুই লঞ্চে করে বরিশাল চলে যাবো কিন্তু মুই একলা যাবো না মুই কুমকুমে লইয়ে যাবো চলো কুমকুম আব্বা আব্বা শ্বশুর আব্বা
পরে কিন্তু একটা মাই দেয় হাত পা ট্যাক্টর পরে লেংড়ি ভাঙা দেবো। ওই যে দেখ আর ওটা সপ্তাহে দাঁড়ায় আছে, একটা আওয়াজ দিলে বললাম তোর একটা কি মামার আলাম। ছাড় তুই আমার মায়ের ছাড়। তুই ভালোবাসো দেখছিস কত বড় সাহসের লো, তোর আমি বাড়ি পৌঁছে দিয়ে তোমার জান লাগবো না, আমি একলাই যাইতে পারবো। পারবি তুই? রিয়ামনি আছে সামনে, ওরে লয়ে যাবো। আচ্ছা দেখিস ওই যে রাস্তা গেছে এই রাস্তায় যাইস না, উল্টা দিক দিয়ে যা। আচ্ছা বাড়িতে যাবো, হ্যাঁ ও বাড়িতে থেকে তারপরে আমরা ওই যে তোমার ধরে ফেলাইছি, চলো বরিশাল চলো মোর সাথে, মই ছাড়বো না তোমারে। মুমিন হাত ছাড়তে কইছি, হাত ছাড়। তোর লগে আমি বরিশাল যাবো না, তোর আমি বিয়াও করুম না, ছাড়। বিয়া হরুম না বললেই হইলো, মোর বাপে মোরে আলটিমেটাম দিছে, তোমারে মুই বরিশাল না নিতে পারলে বরিশালের এক মাতারির সাথে মোর বিয়ে করাই দেবে। মুই তো সেটা করবো না, বাচ্চা থাকতে মুই তোমার সাথে কারো বিয়ে করবো না। আর তুমি দেখো নাই আমার আব্বা যে আমার আলটিমেটাম দিচ্ছে, কোন বরিশাল্লা পোলার লগে আমার বিয়া দিব না, আর তোমারে তো আমি বিয়া করবো না। দেখো যা হইছে হইছে, আল্লাহর ওয়াস্তে আমারে maaf করো, এখান থেকে বিদায় হও। মোর কাছে তুমি মাফ চাও কিরপিনে, তুমি কি ফকির খয়রাতি? মোর সাথে প্রেম করার কালে তোমার মনে ছিল না? যখন প্রেম করছো মিষ্টি মিষ্টি কথা বলছো, জান সোনা বাবু ময়না পাখি, এখন কেন এইসব কথা বলো? এইসব বললে তো মুই তোমার মাফ করতে পারবো না। সদরঘাট চলো, লঞ্চ এখন আমাদের জন্য অপেক্ষা করতে আছে। এ রিয়ামনি বইন আমরা বাচ্চা কিছু কো। তাই না, কি শুরু করে দিচ্ছেন? গুন্ডামি শুরু করছেন কে লেগা? সকল থেকে নিয়ে শুরু করছেন আপনার এই রাম কাহিনী। আপনি কিন্তু ভালো ভালো চলে যান, নাহলে কিন্তু আমি মহল্লা সবারই ডাক দিব। মুই বরিশাল্লা পোলা, মোরে ডর দেখেন না, মোরা চোখের মনিতে ডর লইয়া ঘুরি না, ডর বাসায় থুইয়া আসি। এসব ডর মোগের কাছে চলে না। কুমকুম মুই তোমার শাহজাহান, তুমি মোর মমতাজ। প্রেমের জন্য বর্ষি পাইছিল চণ্ডীদাস, মুই হইতে পারবো না দেবদাস। মুই জানি তুমি মোরে ভালোবাসো, এজন্য ফাঁসি থেকে মোরে বাঁচাইছো। ভুল করছি তোমারে বাঁচাইয়া, এখন যে ফাঁস দাও, ফাঁস দিয়া মইরা যাও। আমি কিচ্ছু কমু না, যা খুশি করো গিয়া মরগা। তুমি কি ভাবছো মোর হাত থেকে বাঁচতে পারবা? না, মুই মরে গেলেও তোমার ছাড়মু না। মুই আইসা বরিশালে ভূত হইয়া তোমার ঘাড়ে বসে বসে তোমার ঘাড় মটকা খাবো, তোমার রক্ত চুষা খাবো। কি ভাবতেছো? মোর সাথে বরিশাল চলো, আসো চলো। ভাইরা আমরা বাঁচান, বরিশাল লাগতে আমরা বাঁচান। আবে আলাই কেডাই তুই? মা বই লেগে আপনি যখন সাহস তো কম না, এই মার তো আরে। আস্তে আস্তে, এটা কি? হ্যাঁ কি এটা দেখছো? ভয় পাওয়ার কিছু নাই, মুই তোমাকে ওরে মারবো না। তোমরা মোর বিবাহ হইলে কুমকুমের সাথে হইবা শালা সম্বন্ধী, মুই তোমাকে রক্তাক্ত করতে পারবো না। এক কাম করো, তোমরা তো মোরে মারতে আসছো না, তোমরা মোরে মারো না। এক কাজ করো কুমকুম, তুমি নিজের হাতে আমাকে মার্ডার করে ফেলো। নাও। কি ভাবতেছো কেন? নাও, আমি চোখ বন্ধ করলাম, তুমি আমাকে মার্ডার করে ফেলো, আমি মরে যাব। তোমাকে না পাইলে পারে, মুই মরে গেলেও সমস্যা নাই। কুমকুম মোরে মারো, মোরে রক্তাক্ত করো, কি ব্যাপার? মারো। কুমকুম কোথায় গেল? চলে গেছে? তো তোমরা কি করতে আছো? যাও। কুমকুম দেখো, কুমকুম তুমি মোকে অনেক কষ্ট দাও, মোকে অনেক অবহেলা করো, সমস্যা নাই, মোকে বিয়েটা করো। তোমাকে ছাড়া মোরে একসের খারাপ লাগে, মনে মনে হয় সিঙ্গারা, কিন্তু বিতে আলু নাই। এই ছেড়া কাঠায় রে, তুই কাঠায়? আমার খোদা খেতার ভিতরে দেখি কুমকুম নাই। ওই কুমকুমের আপা, এইটা কি ছাড়া? এই ছেড়াই কাঠা, এই বরিশাইলা পোলায় কেমতে বাড়ির ভিতরে ঢুকছে? কেমতে? হ্যাঁ মোর ভুল হয়ে গেছে। ওই ধরতে ধরস না কে? কিছে কতই? আম্মা জান আমার ভুল হয়ে গেছে, আমারে maaf করে দাও। আম্মা জান, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার আর কুমকুমের প্রেমটা মাইনা লন। মুই বরিশাল্লা পোলা, বরিশাল দিয়ে ঢাকায় এসে পড়ে আছি শুধু কুমকুমের প্রেমের জন্য। একবার মুখের দিকে তাকায় দেখেন, মুই একটা ভদ্র শিক্ষিত পোলা, মোর সাথে কুমকুমরে একসের সুন্দর লাগবো। আপনি বিশ্বাস না করলে মগরে দুজন পাশাপাশি দাঁড় করান, দেখেন কি সুন্দর লাগে। তাও যদি না বুঝেন, মহল্লার 8-10 জন লোক ডাক দেন, তাকে জিজ্ঞেস করেন, তারা যদি এসে দেখে মগরে একসাথে, বলবে বাহ ও মাই গড, এদের দুজনটা তো খুব সুন্দর লাগতে আছে, জসিম সাবানা জুটি ফেল। আপনারা ভালো করে ভাইবা দেখেন, মোর মতো সহজ সরল বরিশালের জামাই আপনারা কোথাও পাইবেন না। আপনারা মোরে এত অপছন্দ করেন কেন, সেটাই আমি বুঝতে পারতেছি না। বরিশালের সব মানুষ কি অযোগ্য? বরিশালে অনেক যোগ্য মানুষ আছে।
আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা মোরে একটা সুযোগ দেন। আম্মা জান, তুমি একটু ব্যাপারটা বিবেচনা করে দেখো। আমার কেন জানি মনে হচ্ছে মুমিন অনেক ভালো মানুষ। ওই তুই চুপ কর। কুমকুমের আব্বা, পুলিশ রে কল দাও। পুলিশ রে আইবার কও, ছেড়া রে পুলিশ দিয়ে পেন্দানি দিমু। ছেড়ার কত বড় সাহস। মোরে পুলিশে ধরে দেবে তা হইবে না। মুই এখন এই যে বেলে নিয়ে আসছি, ফেসবুক লাইভে গিয়ে আমি সুইসাইড করমু। পুলিশ আইসা যখন মোর লাশ দেখবে, আপনাকে সবাইরে কোমরে দড়ি বাঁধে নিয়ে যাবে। এই যে লাইভ শুরু হয়ে যাইতেছে, 1 2 3। প্রিয় বরিশালবাসী, মোরে দেখেন, মুই মোর প্রেমিকা কুমকুমের বাসায় সুইসাইড করতে আসছি। তারা মোরে গ্রহণ করে নাই, মই মরে যেতেছি। মোর মৃত্যুর জন্য দায়ী এই যে কুমকুমের আব্বা মিজু চৌধুরী, আর কুমকুমের আম্মা এই যে মুখ ঢেকে আসছে, সে হচ্ছে রিনা খান। না, রিনা খান না, রিনা চৌধুরী। থাম থাম ছেড়া, ওই হয়। কি? না না না, আমি মরে যাবো, মরে গেলাম। কি বলেন? বদ্ধ কর, ওইটা বদ্ধ কর। কইতাছি বন কর। করলাম বন্ধ। বন কর। এই যে কইতাছি কি যে ঠিক আছে, আমার মাইয়া যেহেতু তোমারে পছন্দ করছে, তোমার আমরা মাইনা লিবার পারি, মাগার একটা শর্ত আছে। কুমকুমরে পাওয়ার জন্য মোর একটা শর্ত নাই, 1000 শর্ত পূরণ করতে পারি। মোরে শুধু বলেন কি শর্ত, মুই এখন পূরণ করে দিতে আসি। আমাকে মাইয়া তোমার লগে বরিশাল যাইব না, তোমার আমগো বাইতে থাকতে হইব গড় জামাই হইয়া। কি শর্তে রাজি আছো? মুই একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কি মোর সামনে শর্ত ধরছেন নাকি মরার জন্য গর্ত ধরছেন? মুই একজন খাঁটি বরিশাল্লা, মোর পক্ষে কোনোভাবে সম্ভব না বরিশালের ভাষার সাথে বেইমানি করা। মুই আপনাকে শর্ত মানতে পারবো না। কুমকুম, তুমি মোরে ক্ষমা করে দিও, মুই তোমাকে শর্ত মানতে পারলাম না। দেখেন, আপনারা আমার মুরব্বী, আপনাদের কাছে মুই একটা অনুরোধ করব, আপনারা শুধু 7টা দিন মোরে সময় দেন। মোর সাথে বরিশাল যাইবেন, বরিশাল যাইয়া মোর বাড়িতে খাইবেন, থাকবেন, আনন্দ করবেন, বরিশালের মানুষ দেখবেন। দেখার পর আপনারা চিন্তা করবেন, চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন যে বরিশাল মানুষের সাথে আপনারা কি আত্মীয়তা করবেন নাকি করবেন না। এই সুযোগটা মোরে দেন। আচ্ছা যে পেঁচাল বন করো, আমি বুঝা পারছি, ব্যাপারটা বিবেচনায় রাখতেছি। আর আমার মাইয়াও যেহেতু তোমার মহব্বত করছে, তাইলে ঠিক আছে, তোমার কথাও শুনলাম, মাগার 7 দিন টাইম দিলাম, ঠিক আছে? আরেকটা কথা, মোদের বাড়িতে কিন্তু বিয়ার আয়োজন চলতে আছে। 7 দিন পর মোর ছোট বোনের বিয়া। মোর আব্বার খুব শখ ছিল 2 ভাই বোনের বিয়া ধুমধাম করে একসাথে দেবে। মুই যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলে কিন্তু মোগের বিয়াটাও মোর বোনের বিয়ার সাথেই হবে। এটা পরে দেখা যাবো, আগে দেখি বরিশালবাসী আমগো পরীক্ষায় পাস হওয়া পারে কিনা। কি গো? দেখছো কথায় কয় না যে মক্কার মানুষ হজ পায় না, হাসাই তো। মানে বাড়ির লগে হইতাছে সদরঘাট, অথচ জিন্দগিতে আমরা লঞ্চে উঠিনি। জানবো কেমতে এত সুন্দর লঞ্চ? তুমি আদার ব্যাপারই হয়ে জাহাজের খোঁজ লিবা কেমতে? এত খুশি হয়ে না যে আমরা যে লঞ্চ দেখে অবাক হয়ে গেছি গা, খুশি হয়ে গেছি গা। এটা করলাম বরিশাল্লা পোলারে বুঝতে দেওয়া যাবো না, আর এমন ভাব দেখামু যে এটি আমগো বাসার নিচেই থাকে। না আমি বুঝি না, এত বুদ্ধি দিলে তুমি ঘুমাও কেমনে? ঠিকই কইছো, লওয়া গাই। ওয়াও, দেখো কত সুন্দর কেবিন রুম, টিভি আছে, এসি আছে, বাথরুম আছে। খাইছে এই কেবিন রুম তো আঙ্গো বাড়ির বেডরুমের থেকে বহুত সুন্দর। দেখেন কত সুন্দর কেবিন, টিভি আছে, এসি আছে, বাথরুম আছে। বসেন বসেন। ক্যামেরা বাবা, দরজার লগের মধ্যে আবার ক্যামেরা ফিট করে দিচ্ছে। আপনারা বসেন, রেস্ট করেন, ঘুমান। কুমকুম, তুমি মোর সাথে চলো, তোমার আমি কেবিনে লইয়ে যেতে আসি। এই বলো, এই খারো খারো খারো। এই মেয়ে, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি কোন সাহস দিয়ে আমার অবিবাহিত মায়ের লইয়া কেবিনে থাকার চাও? হ্যাঁ, এই তুমি কিছু কও না কি লিগা? আমি তো তামসা দেখতাছি, আমি বরিশাল্লা পোলার লিগে পছন্দ করিনি, আমি কি রাজি ছিলাম? এই যে মোর কথা শেষ হওয়ার আগে দোষটা বরিশালের দিকে ঠেলে দিলেন। মুই বলতে চাইছিলাম যে মুই কুমকুমের সিঙ্গেল কেবিনে দিয়ে আসবো, এরপর মুই মোর সিঙ্গেল রুমে চলে যাব, সেটা অনেক দূরে। হাঁচা কথা, অনেক দূরে। ফোন তোর আলাদা কেবিনে থাকার কোনো দরকার নেই, বুঝছস? তুই আমগো লগে এখানে থাকবি। হ্যাঁ, মনে কর যে এটা একটা
ফ্যামিলি ট্যুরে বেরিয়েছি আমরা। তুই মাঝখানে হবি, আমরা দুইজন দুই পাশে লাগে গলা টিপ্পা ধরুম। আর এই ছেড়া তো আপনার মানুষ না, পর মানুষ। হ্যাঁ হ্যাঁ, আলাদা কেবিন না থাকুক গা। তুমি যাও, তুমি আলো যাও। খারাপ হচ্ছে গেলা, হ্যাঁ ঠ্যাঙ্গে বিষ করে না, যাও 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 যাও। যাইতে আছি, খাওয়া রেডি করি, আসি। বরিশালের লঞ্চ কত সুন্দর। সিনেমায় দেখছেন টাইটানিক জাহাজ, এখানে দেখেন বরিশালের লঞ্চ জাহাজ, একসের সুন্দর রাজপ্রাসাদ। আমি তো বিশ্বাসই করবার পারতাছি না যে আমরা বরিশালের লঞ্চের মধ্যে আছি। আমার মনে হচ্ছে কি আমরা কোনো 5 স্টার হোটেলে আছি। না মোনা, তুমি বরিশালের লঞ্চে আছো। আব্বাজান আম্মাজান, আপনাদের কেমন লাগলো? এই কেঠায় তোমার আব্বা জান আম্মা জান? হ্যাঁ লঞ্চে আহনের আগে কি কুমকুমের লগে তোমার বিয়া পড়াইছি? ডোন্ট মাইন্ড, আমরা বরিশালের পোলারা একটু অ্যাডভান্স। এক সপ্তাহ পরে যেটা ঘটবে পরে এক সপ্তাহ আগে সেটা বুঝতে পারি। তুমি ওই অ্যাডভান্স থাকা ভালো আছে, মাগার বেশি অ্যাডভান্স থাকা কইলাম ভালো না, বুঝছো? খাওয়ান চলে আসছে, দেখেন, দাও। আব্বাজান দেখছেন আনাম মুরগি। এত খাবারের আয়োজন করা পারে? আব্বাজান ভিআইপি কেবিনে সব ভিআইপি গেস্টদের জন্য এইসব খাবারের আয়োজন থাকে। আব্বাজান খাওন সামনে নিয়ে এত কত কম লাগে না, খাওয়া শুরু করেন। সেটাই আম্মাজান, আপনি হবু আম্মাজান, আপনি শুরু করেন। হয়েছে রে, বারবার তুমি আম্মা জান আব্বা জান ডাকতেছো, আমার কইলাম তরিকাটা ভালো লাগতেছে না। ভিতর থেকে বাইর হয়ে আসে। শুরু করেন, শুরু করেন। করতেছি দাঁড়াও, লই লই লোকে ওই ওই ছেড়া পরে খাইবো। আমরা হাত পা কিছু লাগবে মুরগির? আল্লাহ, এরকম বন্ধু শ্বশুর শাশুড়ি তুমি মোর শত্রুরেও দিও না। এই মাতারি, তুই কে? বিজলি? তুই কি ঠিক দেখতেছিস না ভুল দেখতেছিস? আহো আগে মোর লগে কেবিনের ভিতরে আহো, এরপর মই তোমারে কইতে আসি। তো হে কি দেখতে আসো? আহো না, মুই কেবিনে যাবো না। আরে কি, মুই যাবো না, যাও। ও নো, এই মুই যাবো না। কি কি হচ্ছে? আরে কি বিজলি, তুমি কামটা একদম ঠিক হলো না। তুমি একটা ইয়াং অবিবাহিত মাতারি, আমি একটা অবিবাহিত ছেলে, এভাবে তুমি কিন্তু রুমের ভিতরে আমরা নিয়ে আসতে পারো না। মোর কি কোনো ইজ্জতের দাম নাই নাকি? ওকে, এই মাতারি মনের লেগে রুমের ভিতরে ঢুকলে কা? এইখানে একটা রোমান্টিক কাজ চলতে আছে, বুঝলু? তদন্ত করো। এই মনু, এত পেছাল পারো কা? মোর লগে তোমার বিয়া ঠিকঠাক, 7 দিন পরে মুগো বিয়া হইবে, বাসর হইবে। তোমার আব্বার দ্বারে শুনছি তুমি এই লঞ্চে করে বরিশাল যাইতে আছো ঢাকা। তোমার একটু একান্ত ভাবে কাছে পাইতে চাইছি, এই লাগি তো মুই এই লঞ্চ উঠাইছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি ছোটবেলায় মোর একটা জিনিস দেখছিলা? মুই এখন ডিসাইড করছি মুই তোমার সুদে আসলে 3 গুণ করে ফেরত দিমু। আচ্ছা এসব কথা বাদ, এখন একালে তোমার সুন্দর চোখ দুইটা বন্ধ করো দেখি। না, ছোটবেলার কথা আমি ভুলে গেছি। ছোটবেলায় তোমার কি দিছি না দিছি মোর মনে নাই, ফেরত দেওয়ার দরকার নেই, থাক তোমার কাছে থাক। শোনো, তোমার মুই বিয়ে করতে পারবো না, কারণ মুই একটা মিশনে আসছি। আগে মোর মিশন মনে সাকসেস করতে দাও, এ কি হচ্ছে? পরে মুই দেখবো। না না, মোর যাইতে দাও। এই দরজা খুললে বললে এখানে কি হতে আছে না? আর আপনি তো সিঙ্গেল, আর আপনি তো অরিজিনাল করছেন, কিন্তু কেমনি? ম্যানেজার ভাইয়া, আপনি মোরে বাঁচান, আপনি একদম ঠিক সময় আসছেন। আর একটু পরে আসলে তো মোর সর্বনাশ হয়ে যাইতো। না, কোনো সমস্যা নাই। মুই যেহেতু বসতে চলে আসছি, এখন আর কোনো সমস্যা নাই। মুই এখন স্ট্যান্ড বাই। আর আপনি আপনার বিষয়টা মুই একটু পরে দেখতেছি, আগে মনুকে বাঁচাইলি। চলেন আস। আমরা কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো ভাই, মোর ফিরে নেয় সেটা ধরতেছে না ভাই। আপনি মোরে বহুত বড় বিপদ থেকে বাঁচালেন ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা ধন্যবাদ দিতে হইবে না। আর মোর লঞ্চের ভিতরে যে এই সমস্ত অসামাজিক অশালীন কাজ হয়, রোমান্টিক ধরনের কাজ হয়, দেখতে দেখতে মুই একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি। এটা কোনো সমস্যা না। কারণ ওই পকেটের মধ্যে হাত দেন, হাত দিয়ে কিছু টাকা পয়সা দেন। কি দেবো? কিছু খরচপাতি, টাকা পয়সা। টাকা পয়সা? ওই লঞ্চে ওঠার আগে টিকিট কাউন্টার থেকে স্যাপ দিয়ে টাকা দিয়ে টিকিট লইয়ে উঠছি। আরে আপনার দ্বারা মুই লঞ্চের ভাড়া চাই নাই। মুই যেটা চাইছি ওই যে আপনার যে ওই মাতারিদের দিয়ে বাসাই লইয়েছি,
এর জন্য একটা খরচপাতি লাগে না, ওগুলো লাগে। মিষ্টি মুখ দেন, বাইরে নেন। তো ঠিক আছে, 100 টাকা রাখো, খুশি হও, নাও। না না, ওই 100 তো হইবে না, ওই এত বড় একটা ঝঞ্ঝাতে বাঁচাইছি, 100 টাকা হইবে না। আপনি মোরে 5,000 না, যাক ওগুলো বাদ দেন, ওই বরাবর একটা নোট করেন, মোরে আপনি 1000 টাকা দিবেন। 1000 টাকা দেবো? এই তুমি এবারে টাকা দিলে কেলা? আরে মোরা বরিশালের পোলারা মানে অনেক বড় মনের, গরিব দুঃখী যারা, তা করে আমরা সাহায্য করি। ভিখারি ভিক্ষা করতো, সে এখন ভিক্ষা বাদ দিচ্ছে, তাই বললাম যে টাকা নাও, যাও। আহারে আমি আমারই খারাপ লাগতেছে। লও ভাইয়া 100 টাকা রাখো। শুনো, ভিক্ষা করা ভালো কাজ না, কাম করে খাইতেছ, এইটাই করো ভালো কাজ, যাও। 100 টাকা দিয়েছে, রাখ, যাও। এ না, মুই 100 টাকা কেন রাখবো? হ্যাঁ, আরে এ মাতারি লোকে যতবার মোর লাঞ্চে যাওয়া হইবে ততবার সে মোকে গরিব দুঃখী ভিখারি বলবে। না না না, মুই কি গরিব দুঃখী নাকি? না না না, মুই কিছু জানবো না, মুই তারা যে সত্যি কথাটা কই দিব। তুই মই করে লঞ্চের ছাদে উঠাইয়া হোগা বরাবর একটা লাথি মেরে পানিতে ফেলা দেবো, তখন ছাদে উঠতে পারবি না। ফেলা মুই মোহনায় যদি নেমে যাই না, ওই সাতটাই লঞ্চ উঠে হেরে যাই, সত্যি কথা কই দিব, মুই সত্যবাদ দিব। তোরে আবার ফিল্ম লাগছে। মুই আবার উঠবো। ভাই যা হয়েছে হয়েছে, তুমি নাও। আরো টাকা দেবে না? ওই গরিব দুঃখী বললাম যে যাও, টাকা নাও, ভিক্ষা করো না, ভিক্ষা খুব খারাপ। দেখছো কি বাতাস ছাড়ছে? বাতাসটা কি টাইটলি পোচ দেই, চলো। টাইটানিক? মমিন, মমিন, আইজান। এই বিজলি কি হলো? তোমরা দেখা কমবে ফলাইতেছো। মই তো তোমার দেহি নাই। সেকালে তো তুমি মরে বহুত দেখতা, মুই বুলাইতাম, তুমি চলাইতা। মরে খুঁজে কোনো লাভ হইবে না। তোমার একটা কথা বলে দেই, মোর সাথে তোমার বিয়ে হইবে না, আশা বাদ দাও। মুই তো তোমার লগে বিয়ার কাট থেকে শুরু কইরা বেলান পর্যন্ত শেষ হয়ে গেছি গিয়া। এখন কি এসব কইলে হইব? হইতো না। এখন মুই তোমারে ওই যে সেকালের পাওনাটা ফেরত দিতেইছি। না, মুই ফেরত নিতে চাই না, মুই ভুল করছি। তুমি মোরে ছোটবেলায় যেটা দিছো, হেই আমি তোমার অন ফেরত দিমুই। না, মুই ফেরত নেমু না। কি কি হরকেস ছড়ো, সি সি সি। কি হইতেছে? এই 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 সামনেটা, হ্যাঁ তোমার লগে আমার জোর জবরদস্তি করতেছিল কে? ওই মাতারি হইতেছে মোর আব্বার বন্ধু, না বন্ধুর মেয়ে। সে কি হরছে, ওই ছোটবেলায় মুই ওরে 10 টাকা দিয়েছিলাম, সেই 10 টাকা ফেরত দেওয়ার জন্য মোর সাথে জোর জবরদস্তি করতে আসছে। তোমার বাপের বন্ধুর মেয়ে। বন্ধুর মাইয়া? তুমি হের লগে এখানে কি করতেছো? হেরে পাইছো কই? ওই মুই তো ওরে চিনি নেই, ওরে ছোটবেলায় ল্যাংটা দেখছিলাম, সে এখন বড় হয়ে গেছে। সেই টাকা ও বাবা রে, ও মাই গড, ওর পেটের মধ্যে কামড় দিছে, ওর বাথরুমে যাইতে হইবে। ও বাবা, দাও, ওই খারাপ কি হচ্ছে? ফুচকি মারো গেলি গা? মই কমবে ফুচকি মারছি। কমবে ফুচকি মারছো মানে? আমি তো দেখলাম তুমি ফুচকি দিতেছো, এদিক দিয়ে দেখছি, এদিক দিয়ে দেখছি। ও ওই মুই মোর রুম খুঁজতে আছি। ওর রুমটা কোথায়? এই তোমার রুম কত নাম্বার? 53। তো এটা এটা কত? 52। মুই ভাবছি যে এটাই 53। 52 জায়গায় 52 লেখা থাকে, আর তুমি মিয়া রুমের নাম্বার চেক করবা উপরে না থাকে, নিচে দিয়ে ফুচকি মারো গেলি গা? ও মোর রুম কুমকুম কি আছে, ঘুমাইছে? না না, এত আগে ঘুমাইবো কি লিগে? হ্যাঁ নাচতাছে, আমি বয়ে বয়ে দেখতেছি। আর রাতের বেলা নাচ কি কি তোমার তো দেখার কথা তারা। হ্যাঁ যাও,
চাপে যাও। আসি আপনি ঘুমান। না না, আমি ঘুমাবো খিল লিগা, আমি তো পাহারাদার হইছি, পাহারা দিতাছি। ওই যে ইন্দুর বিলে ফুচকি মারে। ইন্দুর বিলাই কিছু আসবে না, মুই আসি, মুই পাহারা দিব না, আপনি যান ঘুমান। আরে বাবা রে বাবা, শিয়ালের কাছে মুরগি মুরগা দিব। হ্যাঁ যাও মিয়া, 53 নম্বর রুমে যাও। এত গানা বাজনা কি না, কারো বিয়ে সাথে লাগছে নি? আপনাকে আগমন উপলক্ষে মোদের এই ছোট্ট আয়োজন। ও মোর আব্বা, মোর আম্মা, মোর আদরের বোনটি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ঠ্যাঙ্গা ম্যাঙ্গা নাই তো? আব্বা ওয়েলকাম ড্রিঙ্ক কমবে। এই এই ওয়েলকাম ড্রিঙ্ক। চলেন মগো বরিশালে আপনাদের সুস্বাগত। মই দিয়ে দিতে আছি। তুমি বহো। মুই আজকে বসবো না, মুই সবাই খাওয়াইয়া তারপরে বসবো। না না, উপতে না মুরগি আমি খাই না। এই যে ওই দেশি মুরগি খাই, বুঝছেন? আর আমরা তো খাই মোরগ, মুরগা খাই না। আর আপনারা তো সাদা মাংস খান। আব্বা ইলিশ দাও, ইলিশ। আছে তো আইছে না মগো ইলিশের দেশে ইলিশ আছে না মানে ভালো দেখছি। বাবাজি তুমি খাবেন না? রুই মাছ দিব। না না, ইনশাআল্লাহ রুই যায় না। তুমি আসলে খাওন বুঝো না। আচ্ছা তোমার কি বুদ্ধি সুদ্ধি লোপ পাইছে নাকি? হ্যাঁ তুমি বরিশালে খুঁজতেছো ঢাকায়া কম্বিনেশন। হ্যাঁ এরা কি বুঝে নাকি কম্বিনেশন কি? এগো কম খাই আব্বা, তুমি বেশি দাও কেন? হ্যাঁ আপনার একখান মাছ দেই। না ঠিক আছে ঠিক আছে, আমি লইতেছি। তুমি বহো না কে বহো? না মুই আজকে বসবো না, মুই সবাই খাওয়াইয়া তারপরে বসবো। Made in Borishal, made in Borishal, made in Borishal, made in Borishal. ও কাকা জেলা পরিষদের চেয়ারম্যান একেম জাহাঙ্গীর। দূর ছেড়ে চাপা মারে। চাপা ছাড়তেছি, আসেন মোর কাকার আর সঙ্গে যাওয়ার লাগবে না, আহো। আমরা আসতেই হইব, আসেন। ওইছে সবই বুঝি যা দেহে মোর ওইটাই কাকা মামা জেলা চাচা। পরিষদের চেয়ারম্যান। লোকজন পাইলে ভালো করে জিজ্ঞান দরকার, বুঝছো? এলাকার লোকে না জিজ্ঞেস তো বুঝাই না। এই যে একটু দরকারি কথা আছিল আর কি, জিগাই কিছু মনে করবেন না তো? আপনি তো এই এলাকারই না? আচ্ছা ওই যে ফর্সা সুন্দর করে কিছুটা আমির খানের দাঁত আছে চেহারায়, মমিন কইরা ছেঁড়াটা ওরে চিনেন? হ্যাঁ মোমিনের তো চিনি, ওই যে ওদের সমিল আছে। হ্যাঁ 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 ছ মিল আছে, আব্দুল মান্নানের পোলা।
ওই মানে কেমন পোলাটা? ছেলে তো ভালো, ভালো সবতে চিনে? সব ছেলে কিন্তু একটু পাগলা টাইপের। কিরকম পাগলামি করে? যে ওর বরিশালে অনেক ভালো ভালো জায়গায় প্রস্তাব আসে, কিন্তু সেই প্রস্তাবে তো রাজি হয় না। সে নাকি ঢাকা একটা মেয়ের সাথে সম্পর্ক করে সে জায়গায় বিবাহ করবে। নেশা পানি করে? না, কেন? আপনারা কি প্রস্তাব নিয়ে আসছে? না ঠিক আছে ভাই, আপনার অনেক কষ্ট দিলাম, কিছু মনে নিয়েন না। আচ্ছা ভালো থাকেন, ঠিক আছে। আর আউরে একজনের জিগাইয়া একটু কনফার্ম হওয়া উচিত, তাই না? এই যে তালো এর মাই, এই যে ডাব। ডাবের সেরা তো না, নারকেল নারকেল লাগে। বুড়া ডাব আনছো কে? হ্যাঁ ওই কি বলছেন, এটা খাই দেখেন কি যে মজা দেখবেন। মগর আমগো ঢাকায় বুঝছো, কেউ গেলে আমরা গেলাম পেস্তা বাদামের শরবত খিলাই, যোগা তোমার কাছে পানি চাইছি, তুমি ডাব খিলাইতেছ। ওরে নগই জায়গার মধ্যে মিষ্টি আর খইবাতা দিয়ে খাইলে আপনি হারাই দিন ওই জিনিসটাই খাবেন, আর কোনো কিছু খাইতে চাইবেন না, বুঝছেন? তুমি কার কাছে খাওয়ানোর কথা কো? হ্যাঁ, আমরা হইতেছি ঢাকায়া, খায়া খায়া পেট বাড়াইছি বুঝছো। ইলিশ মাছের বড় বড় ডিম বাজান বা বড়ি চালাইছি মিয়া। ওই যে তরকারি করছে সমস্যা নাই, সব ধরনের তরকারি আপনারা খাইবেন, বুঝছেন? সব রেডি করছি, আসেন আর কিছু দেখাইতেছি আমরা। আপনার গোলাইগা যেই কালে হনছে ওই ঢাকাতে মেহমান আসতে আছে, এই কালে ওই পিপটা শাড়ির না হাল একসে লাইন আছে। আর একখান কথা আছে, হ্যাঁ, যারা আসছে আপনাকে দেখতে, এরা কইলাম এই কেউ খালি হাতে আসে না, এই বিভিন্ন কিছু নিয়ে আসছে আপনার গোলাইগা। কি কইতেছেন মিয়া ভাই? আমার তো নিজের এখন একবারে ওই কুইন এলিজাবেথের মতন মনে হইতেছে। কি লেখা কোন? কি লেগে? আর ওই যে ছোটবেলায় মানে আমি তখন স্কুলে পড়ি বুঝছেন, কুইন এলিজাবেথ বাংলাদেশে ছিল না, তখন আমরা ব্যাগতে ওই রাস্তায় লাইন ধরে খাড়া আছিলাম এটা দেখার লেগা, সপ্তাহ রাতে ফুল। তো আজকে আপনার মহল্লা সপ্তাহে জ্যামতে আইছে, নিজেরা তো কুইন এলিজাবেথ মনে হইতেছে। ভাই সাহেব, মোর মাইয়ার তো গায়ে হলুদ হইয়াই গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো এই যে একদিনের মধ্যে শ্বশুর বাড়ি চলে যাইবে। তো ভাই সাহেব, ওই মোর পোলা মমিন, হে মমিন মগো পরিবার, মগো বরিশালের মানু, মগো বরিশাল, এ আপনাকে কেমন লাগছে? বহুত ভাল লাগছে, বহুত ভাল লাগছে। আসলে একদিন তো ঢাকায় বয়া বয়া আমরা খালি বরিশালের সম্পর্কে শুনতাম যে বরিশালেরা খারুস টাইপের আদমি, খাটাস। মগর এখন তো দেখতেছি সব বুয়া। হ্যাঁ, আয়া তো আমাকে ধারণা পাল্টায় গেছে গা। আসলে আমি কর চাই যে যারা বরিশালাকে খারুস খাটাস কইছে একদিন, এরা নিজেরাই খাটাস। একেবারে হাঁচা কথা করছে। আরে আমি তো বরিশালে পাড়া দিয়া তব্দ খেয়ে গেছি গা। আগে ভাবছিলাম না জানি বরিশালের মানুষ কেমন না কেমন, কোন দেশে আয় পড়লাম, কিন্তু এই দেশের মানুষের যে এত অতিথি আপ্যায়ন, এইটাতে আমি মুগ্ধ হয়ে গেছি গা। এই বরিশালে না এলে বুঝবারই পারতাম না যে বরিশালের মানুষ সত্যিকারের আপ্যায়ন করবার পারে। হ্যাঁ, এলাকা ওই যে একটা কথা আছে না, যে কোনো দেশের মানুষ সম্পর্কে না যাই না, না হই না, বাজে মন্তব্য করো না, একদম ঠিক না। বরিশালের মানুষ জব্বর ভালো মানুষ।
তাইলে মোগলকে আত্মীয়তা করতে আপনাকে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। আরে সমস্যা থাকবো কি লিগা? আমি তো উল্টা জিজ্ঞেস চাই যে আপনি মানে আমরা কি বিয়ে হওয়ার পারিনি? হ্যাঁ, মুইও রাজি আপনার। এত সুন্দর শাড়ি পাওনে পরে কেঠায় আপত্তি করবো? কিন্তু মুই রাজি না। মুই হেগর মাইয়ারে বিয়ে হতে রাজি না। মুমিন কি কইতাছো তুমি? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ভাইয়া হেয়া তুমি কি কও? তোমার কি মাথা ঠিক আছে? তোমার জ্বর টর আসে নাই তো? মুই একদম ঠিক আছি। মুই কি বলতে আছি মুই ঠিকঠাক জানি। মুই বরিশাল্লা পোলা, মুই উল্টা পাল্টা কোনো কথা বলি না। মুই যা বলতেছি ঠিক আছে। মুই কুমকুমরে বিয়ে হতে পারুম না। বিয়া করবে না মানে? তাইলে এত কিছু করছো কেলা? আমগরে পুরান ঢাকা থেকে বরিশাল লাইছো কেলা? কি আমগো কি অপমান করার জন্য নিয়ে আইছো? এই যে লাইনে আইছো, মুই তোমাগরে ঢাকা থেকে বরিশাল কেন নিয়ে আসছি সেটা তোমাকে জানা দরকার। মুই চাইছি তোমরা দেখো বরিশালের মানুষ কেমন, বরিশালের মানুষ হৃদয় কেমন, বরিশালের কালচার কেমন। মোর খুব ভালো লাগতে আছে আপনাদের মুখে বরিশালের প্রশংসা শুনতে। মোর খুব ভালো লাগতে আছে। মুই সাকসেস। মুই যেটা চাইছি মুই সেটা পাইছি। মুই ওই দিনই সিদ্ধান্ত নিছি যে মুই কুমকুমরে বিয়া হরুম না যেই দিন আপনারা সবাই মোর মুখের ভাষা কাইরা নিতে চাইছেন। মুই মোর জীবন দিতে রাজি আছি, কিন্তু বরিশাল্লা ভাষা মুই ছাড়তে পারবো না। মুই যখন কুমকুমরে পেট্ঠাম দেখছি, মোর কাছে মনে হয়েছে আসমান থেকে একটা পরী নেই আসছে। এই পরীরে মুই সারা জীবন চাই, মোর জীবন সঙ্গী হিসেবে চাই। কিন্তু আপনারা যেদিন বরিশালের ছেলে হিসেবে মোরে অপমান করছেন, ছোট করছেন, সেই দিন মুই সিদ্ধান্ত নিয়ে ফেলছি মুই কুমকুমরে বিয়া হরমু না। আপনাকে সমস্যা কি? বরিশালের মানুষ কি এত খারাপ? বরিশালের মানুষ কি এত ছোট যে সব কথায় আপনারা বরিশালের দোষ, বরিশালের মানুষ খারাপ, বরিশালের দেশ খারাপ, বরিশালের সব খারাপ? আর আমরা কি খেতার গাট্টি? বরিশালের লঞ্চ ধরে যাই। এই লঞ্চ দেখছেন আপনারা? এই লঞ্চ টাইটানিক জাহাজ এক একটা 5 স্টার হোটেল। এই লঞ্চ বেশিরভাগ লঞ্চের মালিক বরিশালের মানুষ। বরিশালের মানুষ ভাইসা আসে নাই, ঠিক আছে? বরিশালের অনেক ঐতিহ্য। বরিশালে আপনারা বাংলাদেশ থেকে ফালাই দিতে পারবেন না। সব কিছুতে যে বরিশালের দোষ ধরেন, কি দোষ করছে বরিশালের মানুষ? আব্বা, আপনি যে বিজলির সাথে মোর বিয়ে ঠিক করছিলেন, মুই বিজলিরে বিয়ে হরমু। মুই ঢাকার কোনো মাইয়ারে বিয়ে করমু না যারা আমার সম্মান করতে জানে না। মোর কথা শেষ। ওই কুমকুম ওঠ ওঠ। ওই ছেলেরা আসলেই খারাপ। চল আয়। এটা আবার কি হয়েছে? তুমি মন খারাপ করে থাকলে মুই এই বিয়া কিছুতেই হতে পারবো না। তোমার একদা গোমরা মুখ মোর এক্সের ভালো লাগে না। আচ্ছা মমিন, তুমি সব বুইলা যাও না, মুই তো আছি তোমার লগে। তুমি একদা মাথা থেকে এক্সেল জাইরা ফালাই দাও। মানুষের জীবনে তো একদা হয় না। সেকালে তো মোর জীবনে বহুত হইছে, মুই কি মনে রাখছি? মুই তো বুইলা গেছি। দেখো বিজলি, জীবনে কিছু কিছু জিনিস আছে চাইলেই ভোলা যায় না, ইচ্ছা করলেই লুকানো যায় না। তাই আমি ভাবছি এখন থেকে নিজেরই সময় দিব। মোর সব কিছু মাইনা যদি তুমি নিতে পারো তাইলে তুমি মোরে বিয়ে করতে পারো। ঠিক আছে, মুই রাজি। মুই এই বিয়া হতে রাজি আছি। তয় ছোটবেলায় তুমি মোরে যা দেছো, মুই কিন্তু তা শোধে আসলে ফেরত দিমু বাসর রাইতে। বিজলি দেখো, খেয়াল করে দেখো যে মুই কোনোদিন সুদ খাই না। আর তোমারে যেটা দেছি মুই সেটা ভুল করছি, সেই আসলটা নিয়ে তো প্রশ্নই আসে না। সুদ তো অনেক দূরের কথা। আসি, ভালো থাকি। দেখা হইবে বাসর রাইতে। হয় আপনারা ভিডিও করেন সবতে, মোবাইল ওপেন করেন। শুরু করবো? হ্যাঁ শুরু কর মা। প্রিয় বরিশালবাসী, আপনাকে মমিন আমার সাথে এতদিন প্রেম কইরা এখন আমারে ছেকা দর পয়তারা করতেছে। আমার আব্বা জান, আমার আম্মা জান, হ্যাঁ করে মিছা কথা কইয়া বরিশালের ডাইকাই না চরম ভাবে অপমান করছে। যেই ভাবে অপমান করছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমা করণ যায় না। আমার মতো একটা কোমলমতি মেয়ের মন নিয়া নীরবে নিবৃতে চিনিমিনি খেলতাছে, তার মনে কোনো মায়া দেয় নাই কা। আজকে যদি মমিন
এই মুহূর্তে আমারে বিয়া না করে তাইলে আমার পক্ষের বাঁচা সম্ভব হবে না, আমার আব্বা আম্মা কারো পক্ষে কিছু করা সম্ভব হবে না। আমাদের একটাই উপায় আছে, এই যে আত্মহত্যা করে নিলাম। আব্বা জান আম্মা জান রেডি তো? রেডি আছি। 1 2 3 কি হতে আছো? থামো। ওই যে বেঈমানে আয় পড়ছে, আহো বেঈমান আহো, মাইরা থুয়ে জম করে আহো। দেখো মোরা বরিশালবাসী বালা মানু, তোমরা ঢাকাইয়ারা যদি এইভাবে ফাঁসিতে ঝুলে পড়ো মগের পুলিশ ধরে লইয়ে যাবে। দেখো মগের ফাঁসাইও না, চেক করে নাই মারছো, থামো। এখন কেমন লাগে? মনে পড়ে তুমিও যে ঠিক একই ভাবে আমাকে ব্ল্যাকমেল করছিলা? তুমি তো করছিলে ইচ্ছা কইরা, আর আমরা করতেছি পরিস্থিতির শিকার হইয়া। শুনো, সৎ সঙ্গে সরক বাস, অসৎ সঙ্গে নরক বাস। পৃথিবীতে তুমি যারে যেটা দিবা সেটাই তুমি পাইবা। আল্লাহ আছে উপরে বিচার করব। এই মাতারি মুই ভুল করছি, মোরে মাফ করে দাও। এইসব ফাঁসির নাটক বাদ দিয়ে তোমরা চলে যাও। কোথাও যাব না। তুমি যদি আজকে এই মুহূর্তে আমার বিয়া না করো তাইলে তিনটা অবুঝ লাশ পর্ব এখানে কয়ে দিলাম। এই তুই কিছু কর না। এই মাতারি তুমি কি হইতে আসো? হলো তুমি কি একটা মাতাল নেশাখুর মদ করে বিয়ে করবা? মুই পৃথিবীর সব নেশা একলা খাই, মোর আব্বা আম্মা সেটা জানে। বং ধরছে, সব মিছা কথা, বিশ্বাস যাইস না। মুই মদ খাই, গাঁজা খাই, তুমি মোরে বিয়ে করতে চাইও না। তোমরা চলে যাও, নামো ফাঁসি থেকে। তোমারে মাফ করতে পারি একটা শর্তে। হেইয়া কি শর্ত হুনি? আমারে তোমার বিয়া করার লাগবে। হেইয়া কোনোদিন হইতে পারে না। হলো তোমার কি কইলাম, মুই খুব খারাপ পোলা। মোর মদের নেশা, গাঁজার নেশা, সব কিছুর নেশা, মেয়ের নেশাও আছে। তুমি মোরে বিয়ে করতে চাইও না। তুমি ঢাকায় চলে যাও, ঢাকায় গিয়া তুমি জজ, ব্যারিস্টার, ডাক্তার অনেক ভালো পোলা পাবা, যাও। তুমি মদখোর, জুয়াখোর, মায়াখোর, যা খুশি তা হোক, আমার কোনো আহে যায় না। আমি কইছি আমি তোমার বিয়া করব। যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু ফাঁসি দিলাম, কিন্তু দিলাম। শোনো মোর কথা শোনো। মুই তোমারে বিয়া করতে রাজি, মুই তোমারে বিয়া করমু। মোর বাপ মায় রাজি, মুই তো এক পায়ে রাজি। কি কথা বলো না কেন? জলদি ডাকেন কাজী। চিয়ার্স। তুই না মদ খাস? নে মদ খা। না প্রতি রাইতে মদ খাইতে হয়, আমারও না প্রতি রাইতে মদ ছাড়া চলে না। শোন, তোর তো শখ ছিল লঞ্চে বাসর রাত করবি, দেখছস? তোর লেগে আমি রাজি হয়ে গেছি গা। এখন দুইজনে মিলে মদ খামো, দরকার হইলে আমি তোর লেগে নাচো আকর। দেখো মুই তোমারে মিথ্যা কথা বলছি। মুই 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন মদ খাই নাই, মোরে মাফ করে দাও। 14 গোষ্ঠী কেউ খায়নি তো কি হচ্ছে? তুই খাবি? নে মদ খা, মানুষ হ। না মুই মদ খাবো না, মদ খাওয়া হারাম। এ আব্বা মোরে জোর করে মদ খাও না, মুই মদ খাবো না। কেমন লাগে? মজা না? খুব ভালো লাগে, মাথা ঝিমঝিম করে। মুই মাতাল হয়ে গেছি, মুই আরো খাবো, মোর ভালো লাগতেছে। মুই মাতাল হয়ে গেছি, এখন মাথা ঝিমঝিম করে। মোর বাসর ঘর মুই সিজা পালবো। কি তুমি এমন করতেছো কেলা? হ্যাঁ, আমি মাতাল হয়ে গেছি। মোরে কেউ এখন কিছু বলতে পারবে না, কারণ মুই মাতাল। এটার মধ্যে মদ ছিল না তো, এটার মধ্যে কোকা ছিল। তুমি কোক খামাতলামি করতেছো কেলা? আমি তো তোমার লগে একটু অভিনয় করছি। অভিনয় করো আর যা খুশি চাই করো, মুই মাতাল, মুই সব কিছু করতে পারি। আরে এটা তো মুই সব কিছু করতে পারি এখন। মুই মাতাল।